আজ এই শুভ সন্ধ্যায় ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, কবিগুরুকে, বিশ্বকবিকে আবার প্রণাম জানাই। সবথেকে অবাক লাগে এক সময় ভাবতে যে আমাদের এই যে আনন্দধারায় আমরা এসেছি, এই ঠাকুরমা স্বামীজি জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা করছি, গীতা নিয়ে আলোচনা করছি। এইটা যদি আমাদের এই বেসটা না থাকতো তাহলে আমরা রবীন্দ্রনাথকে বোধহয় অতটা উপলব্ধি করতে পারতাম না। এবং রবীন্দ্রনাথের গান আমরা ছোটবেলা থেকে অনেক গিয়েছি এবং সেই গানগুলো মুখস্থ, কিন্তু সেই গানের যে কি প্রকৃত অর্থ, সেই অর্থ একটা সময় না এলে, জীবনে পরিণত অবস্থায় না এলে রবীন্দ্রনাথকে রচনা বোঝা যায় না। আর আমি সত্যি কৃতজ্ঞ ঠাকুরমা স্বামীজি, তোমরা আমাদের আশীর্বাদ করেছো যে আমরা তোমাদের জন্যই আমরা শাস্ত্র করছি, তোমাদের মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথকেও জানার চেষ্টা করছি। কতটুকু বুঝি জানি না, তবে একটু একটু আমরা সবাই এখন বুঝতে পারি। এই মাত্র দীপা বলছিল আধ্যাত্মিকতার ব্যাপারে, যে মালা যে গানটি গাইল বিশ্বের সাথে, এবং সত্যি তাই, বিশ্ব আমার মধ্যে, আমি বিশ্বের মধ্যে। দীপা যেটা এক্ষুনি বললো, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এবার রবীন্দ্রনাথ একটু করে বলি, কারণ বললে তো আমার শেষ নেই। আমি বলছেন যে পরম পুরুষকে বলছেন, পরমাত্মাকে বলছেন, ব্রহ্মকে বলছেন, হে শূন্য পক্ষী সকল, যেমন বায়ু, যেমন বাসবৃক্ষে আসিয়া স্থির হয়, তেমনি এই যাহা কিছু সমস্তই পরমাত্মায় প্রতিষ্ঠিত হইয়া থাকে। এই সব কিছুই পরমাত্মায় প্রতিষ্ঠিত হয়ে আছে, এইটা আমাদের প্রতিনিয়তই আমাদের বোঝার ব্যাপার। এবার সেটা যদি আমরা না বুঝি তাহলে রবীন্দ্রসঙ্গীত আমরা শুধু গাইলে হবে না, কারণ রবীন্দ্রসঙ্গীত গান মানে মধ্যে দিয়ে অর্থটাকে যদি আমি হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে আমাদের কিন্তু যথার্থ কবির প্রতি আমাদের যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয় না। কবি বলছেন যে বৃক্ষের মতো এই পুরুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই পুরুষ সেই পরিপূর্ণ, এই সমস্তই পরিপূর্ণ, তার পরিপূর্ণতাতেই সমস্ত বিশ্বজগৎ পরিপূর্ণ। এবার মহাকাশে বৃক্ষের ন্যায় স্তব্ধ হইয়া আছে সেই এক, সেই জন্য বৈচিত্র্য ও সুন্দর বিশ্বকর্মের মধ্যেও বিশ্বব্যাপী শান্তি বিরাজমান। এবং এখানে অনেক জায়গাতে কবি বলছেন যে আজকে সৃষ্টিতত্ত্বের মধ্যে দেখো, বলছে এই যে তৃণ, শিশির, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই প্রত্যেকের মধ্যে কি আছে? অনুপরমাণু আছে, এবং তার মধ্যে সর্বদাই আকর্ষণ বিকর্ষণ সবসময় চলছে। কিন্তু আমরা কিন্তু সেটা জানতে পারছি না, আমরা কিন্তু তার স্নিগ্ধতাটা পাচ্ছি। গ্রহ ও সূর্যের মধ্যে কি প্রচন্ড পরিমাণে সেই আগুনের ছটা, সেই তাপ, কিন্তু সেখানে যে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। কিন্তু আমরা কিন্তু সকালে যখন সূর্য উদয় হয়, যখন বিপ্রহরে সূর্য দেখি, সূর্য অস্ত যায়, তার এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে আমরা পান করি। ঠিক সেরকম ভাবে আমাদের জীবনে দুঃখ সুখ, সুখ দুঃখ যাই আসে, এর মধ্যে থেকে যখন আমরা মঙ্গল কাজ করি তখন সেখানে কি হয়? প্রকৃতি একটা সাম্য অবস্থায় আসে। প্রকৃতি যতক্ষণ সেই সাম্য অবস্থায় না আসবে, সাম্য অবস্থায় না থাকা মানেই হচ্ছে সে ত্রিগুণের মধ্যে সপ্ত রজতম মধ্যে সব রয়েছে,
কিন্তু যেই তার সেই ভাব কমে যাবে তখন সে সাম্য অবস্থায় চলে আসবে। এবং আমাদের এই যে উনি উপনিষদে বারবার বলছেন যে ব্রহ্মচর্য, হ্যাঁ, ব্রহ্মচর্যের কথা কেন বলছেন? যে ইন্দ্রিয়কে সংযম করলে তবে সেই দেবতাকে উপলব্ধি করা যায়। ইন্দ্রিয়কে সংযম না করলে দেবতাকে উপলব্ধি করা যায় না। তখন শান্ত মনে, নীরব মনে, একাকী রাত্রিতে তুমি যদি নক্ষত্রের নিচে যদি দাঁড়িয়ে থাকো, আকাশতলে দাঁড়িয়ে থাকো, তখন তোমার মনে হবে এত সৌন্দর্য তোমার, তোমার এত রূপ। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি অনুভবের মধ্যে দিয়ে সেটা বুঝবে। আজকে আমি একটা গান করবো। গানটির মানে কিন্তু সবাই তো বলার কিছু নেই, ভালো লাগে। আসলে কি হয়, আমি দেখি যে আমি যখন একা একা বসে থাকি আমি শুধু গীতটিতে আমি পাতা উঠে শুধু পড়ে যাই। আমার মনে হয় গান করারও দরকার হয় না, শুধু গীতটিতে আমি কোনো গান করছিলে, আমি গানের ওই মেয়েগুলো হয়তো ভালো লাগছিল প্রত্যেকেরই, সেই যা যেমনই হোক না কেন আমি যখন করতে গিয়ে আমারও গলা ভেঙে যাবে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে গানের যে বাণী প্রধান, সেই বাণী আমরা কতটা নিতে পারছি সেটাই হচ্ছে। এখানে একটু জানাবেন, আমি আজকে Ah
আমি কিছুই না জানি, তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব প্রাণে বসে আছি, তবে শুনিব তোমার বাণী। বাহির হইব জগতে মম জীবন ধন্য, মানে বসে আছি, তবে শুনিব তোমার বাণী। এর জন্যই তো সবাই বসে থাকা উচিত, তাই না? এবং সাধনার কোন স্তরে পৌঁছে রবীন্দ্রনাথ এরকম সঙ্গীত রচনা করতে পারেন, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। রবীন্দ্রনাথ তো জানো যে প্রতিমা পূজার বিরোধী ছিলেন, প্রথমে খুব সমালোচনা করতেন, কিন্তু পরবর্তীতে যখন পাহাড়ে সিঁদুর লেপা একটা পাথরের মধ্যেও পাহাড়িরা প্রণাম করে যাচ্ছে, তখন তিনি বলেছিলেন যে এই প্রণাম তো সে অনন্ত ঘুমাতেই যাচ্ছে, তাই না? একটু একটু করে কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল, এবং দেখেছে যে তার রচনার মধ্যে হিন্দু দেবদেবীর প্রভাব কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, এবার সঙ্গীত পরিবেশন করবে কবিতা।